নমস্কার, সমানুপাত আবার হাজির পঞ্চতন্ত্রের গল্প নিয়ে। আজকের গল্পের নাম বোকামির ফল। আগের দিন আমরা শুনেছিলাম একজোড়া তিতির পাখির ডিম কিরকম ভাবে সমুদ্র ভাসিয়ে নিয়ে গিয়েছিল। মেয়ে তিতির পুরুষ তিতিরটিকে বারবার সাবধান করা সত্ত্বেও পুরুষ তিতির সে কথা শোনেনি এবং ঘটনা ঘটে যাওয়ার পর পুরুষ তিতিরটিকে মেয়ে তিতিরটি বলেছিল, তোমার অবস্থা ঠিক কম্বুগ্রীবের মতো। পুরুষ তিতির সে গল্প জানতো না। তখন মেয়ে তিতিরটি শুরু করলো যে গল্প, সেটাই আজকের আমাদের গল্প, বোকামির ফল। এক পাহাড়ি অঞ্চলে একটা ছোট্ট পুকুর ছিল। পুকুরটি দেখতে ছিল ভারী মনোরম, চারদিকে গাছপালা এবং পুকুরে ছিল অনেক পদ্মফুল। সেই পুকুরে বাস করত একটি কচ্ছপ, তার নাম কম্বুগ্রীব। সেই পাহাড়ের উপর দিয়ে একজোড়া রাজহাঁস প্রায়ই উড়ে যেত অন্যদিকে। একদিন উড়তে উড়তে পুকুরের সেই মনোহর দৃশ্য তাদের চোখে পড়ল। তারা আর পাশ কাটিয়ে উড়ে যেতে পারল না, নেমে আসলো সেই পুকুরে। রোজ তারা সেই পুকুরের জলে সাঁতার কাটত, গুগলি খেত এবং এই রকম ভাবে প্রতিদিন পুকুরে যাওয়ার ফলে তাদের বন্ধুত্ব হলো কম্বুগ্রীবের সঙ্গে। কম্বুগ্রীব তাদের সঙ্গে গল্প করে এবং তারাও নানা দেশ বিদেশের গল্প করে কম্বুগ্রীবের কাছে। কম্বুগ্রীব চোখ বড় বড় করে শুনতে থাকে দেশ বিদেশের গল্প, কারণ সে কখনো এই ছোট্ট পুকুরটিকে বাদ দিয়ে অন্য কোথাও যায়নি। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। তারপর এক বছর এলো অনাবৃষ্টি। দীর্ঘদিন ধরে বর্ষা না হওয়ার ফলে পুকুরের জল গেল শুকিয়ে এবং ঘোলাটে হয়ে গেল, পদ্ম গেল মরে। পুকুরটির মনোহর দৃশ্য একদম নষ্ট হয়ে গেল। এমন সময় রাজহাঁস দুটি একদিন এসে কম্বুগ্রীবকে বলল, বন্ধু, তোমার কাছে বিদায় নিতে এলাম, কারণ কাল থেকে আমরা এই পুকুরে আর আসবো না। এই পুকুরের জল শুকিয়ে গেছে। কম্বুগ্রীব বন্ধু দুটির কথা শুনে বলল, অনাবৃষ্টির জন্য জল শুকিয়ে যাওয়ায় আমারও আশঙ্কার শেষ নেই। কি জানি আমার কি হবে। তোমরা যদি চলে যাও বন্ধু, তাহলে আমাকেও নিয়ে চলো। সে কথা শুনে রাজহাঁস দুটি অবাক হয়ে বলল, আমরা তো ডানা মেলে আকাশে উড়ে যাব, কিন্তু তোমার তো ডানা নেই বন্ধু, তোমাকে কিভাবে নিয়ে যাব? কম্বুগ্রীব তখন বলল, মনু বলেছেন, বিপদের সময় বুদ্ধিমান বন্ধু অপর বন্ধুকে যথাসম্ভব সাহায্য করে। তোমরাই আমার বন্ধু। আজ থেকে আমার সমস্ত দায় দায়িত্ব সব তোমাদের। তোমরাই ঠিক করবে কি করে আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করবে। রাজহাঁস দুটি কম্বুগ্রীবের কথা শুনে ভারী চিন্তিত হয়ে পড়ল। তারা বেশ খানিকক্ষণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করল। তারপর তারা ঠিক করল একগাছা মোটা শক্ত কাঠ কম্বুগ্রীব মুখ দিয়ে আটকে ধরবে, আর সেই কাঠটির দুটি অপর প্রান্ত হাঁস দুটি মুখে করে নিয়ে ডানা মেলবে আকাশে। এইভাবে হাঁস দুটি কম্বুগ্রীবকে বুদ্ধি দিয়ে বাঁচিয়ে এই পুকুর থেকে অন্য পুকুরে নিয়ে যাবে। এ কথা বলা মাত্র কম্বুগ্রীব ভীষণ খুশি হয়ে রাজি হয়ে গেল। ঠিক উড়ান দেবার আগের মুহূর্তে রাজহাঁস দুটি কম্বুগ্রীবকে বলল, দেখো বন্ধু, এতে কিন্তু যথেষ্ট বিপদও আছে। তুমি যখন উড়ে যাবে আকাশ দিয়ে, তখন কিন্তু কথা বলতে যেও না, কথা বললেই কিন্তু বিপদ। কম্বুগ্রীব তখন বলল, সে ভাবনা আমার। তখন রাজহাঁস দুটি বলল, বেশ, তবে তাই হোক। এই বলে তারা উড়াল দিল। উড়তে উড়তে প্রথমে তারা পাহাড়ি অঞ্চল পেরিয়ে আসলো, তারপর পেরোলো মাঠ, মাঠের পরে পৌঁছালো গ্রাম। গ্রামের উপর দিয়ে তারা যখন উড়তে উড়তে
ঘুরতে যাচ্ছে গ্রামের মানুষেরা এরকম একটা অদ্ভুত ঘটনা দেখে হই হই করে উঠল। দেখো দেখো, খাস দুটো কেমন একটা কচ্ছপকে নিয়ে উড়ে চলেছে। এত চিৎকার শুনে কুম্ভগ্রীবের খুব জানতে ইচ্ছা হলো এত হইচই কিসের। তাই সে বলে উঠল, বন্ধু, হইচইটা কি? বলা মাত্রই ব্যাস ধপাস করে পড়ে গেল নিচে। আর তার কথা বলা শেষ হলো না, সেখানেই সে মারা গেল। কুম্ভগ্রীবের গল্প শেষ করার পর মেয়ে তিতির পাখিটি পুরুষ তিতির পাখিটিকে বলল, বুঝলে বুদ্ধিমান, এই জন্যেই তোমাকে আগের থেকে সাবধান করেছিলাম, কিন্তু তোমার অবস্থা সেই কুম্ভগ্রীবের মতো হলো। যাই হোক, এখনো যদি তুমি কথা না শোনো তাহলে তোমার অবস্থা যদ্ভবিষ্যের মতো হবে। পুরুষ তিতির পাখিটি যদ্ভবিষ্যের গল্পও জানত না। সে বলল, যদ্ভবিষ্য আবার কে? তখন মেয়ে তিতির পাখিটি শুরু করলো আরেকটি গল্প, 3 মাছের গল্প, যেটা আসছে পরের পর্বে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।